দেখো চাকা উঠে না তোমরা দাঁড়িয়ে আছো কেন? গাড়িটা যেতে পারছে না। আউল সাইড দাও এ ভাই ছাড় না গাড়ি নেই তো ভাই এখানে এখনো গাড়ি চালাতে পারেনি। এই আউল সাইড দাও না এখন এই রাস্তাটা গাড়ি চলাচল হয়নি। আমাদের সঙ্গে কথা হয়েছে, বলবো বাবা এই লোক যাতায়াত করছে তো ওই জন্য ওইটা ক্লিয়ার করে দে, ওইটা ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা আমাদের যে এই রাস্তাটা তাড়াতাড়ি এটাও ক্লিয়ার করে দিচ্ছি ভাই। এগুলো থেকে ক্লিয়ার করে ভাই এক মিনিট সরি না না ये पुलिस को दाम जाए ना बॉडी गार्ड गाड़ी से हटो। भाई बाड़ी जाओ रास्ता गाड़ी से शुरू हो तो गया बहुत हो गया चलो हटो ऐसी करता है भाई का साथ बात नहीं करेगा तो करेगा আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের অবজারভার আমাদের পার্টির জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্বাণ তলপত্রদা এখানে আপনাদের মধ্যে স্লোগানিং করবে, আমরা তাতে গলা মিলাবো। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, সংবিধান বিরোধী কালা কানুন মানছি না, মানব না। সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানব না। অবিলম্বে এই আইনকে ফিরিয়ে নিতে আমাদের সংগ্রাম চলছে। অবিলম্বে এই আইন ফেরানোর দাবিতে আমাদের সংগ্রাম। অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম। সংবিধান বিরোধী আইন মানছি না, মানব না। বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি, চলবো। বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবে। কোনভাবে বিজেপি আরএসএস কে আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না, দেব না। কোনভাবে বিজেপি আরএসএস কে আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না, দেব না। সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, এই মুসলমান জনজাতি ঐক্য জিন্দাবাদ। ভাই একটু মনে রাখবেন, তৃণমূলের যে সমস্ত নেতারা ওয়াকফ নিয়ে রেখেছে একটা একটা করে নাম প্রকাশ করা হবে, সেই ওয়াকফ গুলো গণতান্ত্রিক পক্ষে উদ্ধার করা হবে। মাইকের সামনে এসে দিল্লিতে প্রোগ্রামে জ্ঞান দিচ্ছ, তোমার আশপাশের লোক কবিকে কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার ওয়াকফ লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি। ৭৫,০০০ বিঘা সম্পত্তি আটটিয়াই আছে আমাদের কাছে। নানি দাদির গল্প শোনাচ্ছি না, অনেকে কষ্ট হয়, বৃদ্ধটা মাইক ধরলে কষ্ট হয় বলে দিচ্ছি। নানি দাদির গল্প শোনাচ্ছি না, তবে নানি দাদিও ভাগ্যক্রমে তৈরি করতে হয় ভাই। আমি বিষয়ে আর যাচ্ছি না। তো ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটাও ডেডলাইন বলে দিক। শুকনো দরদ আর চিড়ে ভিজবে না, অনেক হয়েছে। আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে। একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন, যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে। কি সেটিং আপনারা করেছেন ভাই? আমার তিলোত্তমার পরিবার, আমার বোন, আমার বাড়ির কন্যা, আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেল নাই মনে করি। সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়তো।
আর শুভেন্দু বাবুরা ভোগ চেপেছে হিন্দু হিন্দু ভাই ভাই। তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, আমি ভাই কারো ধর্ম নিয়ে কোনদিন কথা বলি না, তাহলে আমাদের বলুন তিলোত্তমার পরিবারটা কি? তিলোত্তমার বাবার ধর্মীয় পরিচয়টা কি ভাই? তাহলে তার জন্য আর কথা বলছে? শুধু হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে কি বলবে? আর বলবো না। বুঝতে পেরেছেন তো? হিন্দু হিন্দু ভাই ভাই, আর উত্তর প্রদেশে দলিত হলে মার খায়। হ্যাঁ, হিন্দু হিন্দু ভাই ভাই, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে, ভোটের জন্য ভাই ভাই। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই, আমরা নাগরিক ভাই ভাই, আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব। কৃষক আমার ভাই, দলিত আমার ভাই, মুসলমান আমার ভাই, আদিবাসী আমার ভাই, উচ্চবর্ণের মানুষ আমার ভাই, তৃতীয় বর্গের মানুষ আমার ভাই, আমরা মানুষ, আমরা নাগরিক, আমরা ভাই ভাই। আস্তে আস্তে আপনারা বিদায় নিন। ভাই আপনারা এবার বিদায় নিতে হবে। আপনারা না গেলে আমি যেতে পারবো না, আমি না গেলে আবার পুলিশ বন্ধুরা যেতে পারবে না। সেই কখন থেকে ডিউটি করছে বুঝতে পেরেছেন? এনারা কতক্ষণ 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে ফেলছে একদিনে। আপনারা ভাই বিদায় নেন, আস্তে আস্তে বিদায় নিন, কারো প্রয়োজনে সাড়া দেবেন না। বলবো সব বলবো, সব বলবো আপনার। হ্যাঁ হ্যাঁ আমরা বলবো, চলো আস্তে 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 ভাই আস্তে আস্তে আপনার বিদায় নিন। এখন বলা সম্ভব না, এখন শুনে রাখো, সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, আপনি রুখেছেন কিন্তু আটকাতে পারেননি বাঘের বাচ্চাটাকে। যতক্ষণ আমাদের দেহে রক্ত আছে, এই হরকত সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। মোদি তুমি আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে উত্তর দিতে হবে। পার্লামেন্টে কেন আপনার 3 জন সাংসদ সংশোধনী বিলে ভোট দিলেন না? আপনি দরকার করুন, আপনি হিজাব করুন, আপনার চাতুরতা ধরে ফেলেছে। এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন, এই বাংলায় আপনি করেছেন। হিন্দু আর আপনি মুসলমান আর হিন্দু আপনার ছোল চাতু যেটা বুঝে গেছে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাম মন্দির তৈরি করে, বিজেপি স্লোগান দিয়েছিল আপনি বার 400 পার। ভারতবর্ষের মানুষ সংবিধান রক্ষার স্বার্থে বিজেপির গালে থাপ্পড় মেরেছে 240-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি মনে করেন 2026-এর বিধানসভা নির্বাচন আপনি জগন্নাথ মন্দির দীঘায় তৈরি করে পার করে যাবেন, এই বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে এসেছে। তাই আপনার চাতুরতা এই বাংলার মানুষ ধরে ফেলেছে। আমার আপনার সিদ্দিকী বলছে হিন্দু মুসলমান মুসলিম তারা মেরার মনে, হিন্দু তাহার প্রাণ। আর আমার আপনার সিদ্দিকী বলছে আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, তারা নিরাপদে শাক বাজিয়ে পুজো করবে। আর আমার মুসলমান ভাইরা তারা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে। আর আমার বটুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আর আমার লক্ষ্মী
আক্রান্ত হন তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। তাই এই কথাটা বলতে চাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টেলার দেখবে। আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন 2026 পর্যন্ত চলবে। যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, এই 2026 পর্যন্ত এই আন্দোলন আমাদের বুথে বুথে পাড়ায় পাড়ায় এই কথা বলে আপনারা যে শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, আমরা গর্বিত। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বাংলায় যারা আগুন জ্বালানোর চেষ্টা করছে, যারা হিন্দু মুসলমানের ভোটকে ভাগ করার চেষ্টা করছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরকে বুঝে বুঝে দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে। তাই ভালো থাকবেন, সাবধানে বাড়ি যাবেন, এই কথা বলে ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর জায়গা নেই, ভেঙে যাবে। এদিকে